গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। উঠেছি সকাল 5টার সময়, কেননা সকালবেলা কালকে রাত্রে আমার একদম ঘুম হয়নি, শরীরটা ভীষণ খারাপ লাগছিল কেন জানি না। তো সারা রাত ঘুমায়নি, তো সেই কারণে সকাল 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পুজো করলাম, সংসারে কাজ করলাম। আমার বাড়িতে ছোটো ছোটো সদস্য যারা যেগুলো আছে তাদেরকে নিয়ে গেলাম, নিয়ে করিয়ে গুছিয়ে তারপরে চা করলাম, চা খেলাম, সবাইকে চা দিলাম। দেওয়ার পরে তারপরে এদিকে ডুমুর কাটতে জানো তো কতটা সময় লাগে, তো ডুমুরগুলো কাটলাম। ডুমুরগুলো অনেকদিন আগে নিয়ে এসেছিলো, তো জানো ডুমুরগুলো কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো অনেকদিন আগে ডুমুরগুলো নিয়ে এসেছিলো, তো কি যতটা পেরেছি সেগুলো নিয়েছি, আর কিছু খারাপ হয়ে গেছে সেগুলো ফেলে দিলাম। ডুমুর দিয়ে এই যে আলু গোটা গোটা করে কেটে রেখেছি, এই যে আলু দিয়ে করব। ডুমুরটাকে ভালো করে একটু হলুদ দিয়ে চটকে ফেলে দিয়েছি, জল দিয়ে আবার ভালো করে চটকে একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি হচ্ছে ডুমুরের জন্য মশলা রেডি করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে দেখো পাকা মিচুরি যেটা হয়, ওই পাকা মিচুরি নিয়ে এসেছিলো। এগুলো সব কদিন আগের সবজি, এগুলো আনা ছিল। তো ফ্রিজটা খুললাম, তা দেখি এই সবজিগুলো রয়েছে, তো সেই কারণে এগুলো রান্না করছি এখন সকালবেলা। আর এখনও বাজার আসিনি, এখন বেলাও হয়নি সেরকম একটা। তো যাই হোক, পোশাকের মিচুরি নিয়ে এসছে, তো মিচুরিটা ভাজতে লাগে আর ডুমুরটা করতে লাগে। আর তারপর দেখা যাক বাজার কি আসে, তারপরে রান্না হচ্ছে আবার। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তোমরা সবাই একটা লাইক কমেন্ট করো, আর সবাই একটু সাপোর্ট করো আমাকে। তেলের পরে কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটা হচ্ছে মিচুরি ভাজা করব। আর একটু পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। ডুমুরটা একটু সিদ্ধ হতে সময় লাগে, কেননা ডুমুরটা খুব শক্ত, দেখতে হয়তো ছোট কিন্তু ভীষণ শক্ত। তো ওটা আস্তে আস্তে সিদ্ধ হোক, আর এদিকে আমি মিচুরিটা করে নিই। আসলে কী হয়েছে, আমার এই জানলা দিয়ে না এখান থেকে এত পরিমাণে রোদ্দুরের একটা তাপ আসে যে এখানে বেশি বেলা করে যদি রান্না করতে আসি খুব কষ্ট হয়। অলরেডি এমনি এখন মানে প্রচণ্ড রোদ্দুরের একটা তাপ লাগছে মুখে, গায়ে, খুব কষ্ট হয় রান্না করতে গেলে। তো সেই কারণে আর কি একটু সকাল সকাল বাজারঘাটগুলো থাকলে কি হয়, মানে রান্নাটা সেরে নেওয়া যায়। নাহলে না এই রান্নাঘরের মধ্যে দাঁড়িয়ে রান্না করার কোনো পরিস্থিতি থাকে না, এত পরিমাণে কষ্ট হয়। আর আমার একটু অ্যালার্জির সমস্যা, তো একটু রোদ্দুর লাগলে বেশি মানে খুব কষ্ট হয়। কিন্তু বুঝবে কে না, বোঝার মতন সংসারে সেরকম কেউ থাকে না। আমরা মহিলারা সবার জন্যে বুঝতে সারাদিন শুধু চিন্তা করি তার সুবিধা অসুবিধা কী হচ্ছে না হচ্ছে, কিন্তু আমাদের বোঝার মতন কেউ থাকে না সংসারে। আমাদের বুঝতে বুঝবে। হ্যাঁ, ঠিক আছে। তো পেঁয়াজটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। মা আর মেয়ের জন্য ডিম টোস্ট করে নিলাম সকালবেলায়। তো ভাত করেছিলাম, তো ভাত খেতে ইচ্ছা করছে না, তো সেই কারণে দেখো কী পরিমাণে চিল্লাচ্ছে, দেখো কী পরিমাণে চিল্লাচ্ছে। তো মেয়ের জন্য আমার জন্য আর কি করে নিলাম, আর ওর বাবা খেয়ে গেছে। তো যাই হোক, এখন আমি আর মেয়ে খাবো, খুব গরম। তো সকালবেলা আমার একটুখানি এরকম ভাল লাগে খেতে। ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি, তো মাছ ভালো পাইনি, তো সেই কারণে নিয়ে আসিনি। তো ঘরে ডিম ছিল, সেই জন্য ডিম আলু সিদ্ধ বসান। আর্ধেকটা পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, একটু টমেটো আর কাঁচা লঙ্কা। তো রসুনটা দেখছি শেষ হয়ে গেছে, তো রসুনটা নেই, তো সেই কারণে একটু রসুন দিলাম না। তো ডিমের মশলাটা রেডি করি।
সব কিছু একবার ধুয়ে দেবো। তো মেয়ের বান্ধবীর বাড়ি তোমরা তো সবাই জানো, সঞ্জনা, ওদের বাড়িতে হচ্ছে অষ্টম প্রহর হচ্ছে। তো সেই কারণে আছে ওদের বাড়িতে 3-4 দিন ধরে অষ্টম প্রহর হচ্ছে। তো আমাদের আর কি যাওয়া এখনও হয়নি। তো আজকে হঠাৎ করেই আজকে বেরোলাম, কেননা হচ্ছে আমি বললাম না যাই করে আর যাওয়া হচ্ছে না, কিসে হয়তো বাধা পড়ে যাবে, তারপরে যেতে পারবো না। তারপরে যাই হোক অষ্টম প্রহরে 1 বস্তা আলু আর কি দিলাম। তো সেই কারণে আলুটা নিয়ে যাচ্ছি। তারপরে আর কি সঞ্জনা আমার তিলক পরিয়ে দিল। তো তিলক পরিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা যাব উপরে গিয়ে নাম কীর্তন শুনবো। আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, ভিডিওটা মিস করো না, ভীষণ ভালো লাগবে। এত সুন্দর একটা অনুষ্ঠান, কি বলবো, আমি প্রায় রাত্রি 10:30 পর্যন্ত মানে অনুষ্ঠানে ছিলাম। এতটাই মানে ভালো লেগেছে, এতটাই সুন্দর লেগেছে, মানে কি বলবো। আর লোকে দেখো, লোকারণ্য, মানে এত পরিমাণে লোক, প্রচুর পরিমাণে লোক। আর এখানে হচ্ছে পাঠ করা হচ্ছে সব আর কৃষ্ণের সম্বন্ধে বলা হচ্ছে অনেক কিছু। তো যাই হোক তোমরা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। চিহ্ন ধারণ করত, কেউ বাঘের, কেউ সিংহের, কেউ হাতির, বোঝা গেল, এই সমস্ত কেউ বানরের, এই সমস্ত চিহ্ন ধারণ করত, কেউ ভাল্লুকের, ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো টোটেম অর্থাৎ চিহ্ন। সেই পরম সত্যকেই ধ্যান করি, ভগবানকে ধ্যান করি বা কৃষ্ণকে ধ্যান করি, এটা কিন্তু বলা হয়। কি বলা হয়েছে? পরম সত্যকে ধ্যান করি। অর্থাৎ মনে করো শ্রাবণ ভাদ্র মাস বর্ষাকালে ঘুরতে, আর তারপর যদি একটু সম্ভব করে ঘুমটা কেমন হয়? আরে এই দিক দিয়ে এই দিক দিয়ে তারপর দেখো সবাই মিলে আমরা আনন্দ করলাম, করে আর কি করতে করতে বাড়িতে ফিরেছি প্রায়, বা ওখান থেকে বেরিয়েছি 10:30টার সময়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো, ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো, আর সবাই মিলে হাসি খুশি থেকো। আর হ্যাঁ, কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো